তো আমার নাম শুভময় চক্রবর্তী, আর আপনারা দেখছেন আমার এই চ্যানেল শুভময় চক্রবর্তী ইউটিউব চ্যানেল, যেখানে সমস্ত লেটেস্ট গাড়ির রিভিউ, অল ডিটেলস, ফুল ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে আমি ঘরের থেকে ভিডিওটা শুরু করছি। আজকে যাব হন্ডা বাইকের শোরুমে। ওরা বললো একটা নতুন বাইক এসেছে, যেটা মার্কেট খুব কাঁপাচ্ছে। আসলে কি বন্ধুরা বলেন তো, জবের থেকে পেট্রোলের দামটা খুব হারে বেড়ে গেছে, তবে থেকে কোম্পানিগুলো 125 সিসির গাড়িতে ভরপুর ফিচার্স আনছে। 125 সিসি গাড়িগুলোতে তারা বেশি টার্গেট করছে, কারণ তেল কম খায়, অনেকটা যায়। আর এই তেল কম খাওয়াতে কনজিউমারদের টাকার সাশ্রয় বেশি হচ্ছে। আর তার সাথে সাথে তাই জন্য এই গাড়ির সেলগুলো যে থাকে, 125 সিসির গাড়ির সেলগুলো থাকে, সেটা দ্রুত হারে বেড়ে যাচ্ছে। তাই জন্য কোম্পানিগুলি কিন্তু খুব 125 সিসি গাড়িগুলোকে বেসিক্যালি টার্গেট করে খুব সুন্দর বানাচ্ছে। তো আজকে আমি যেই গাড়ির ফুল রিভিউ এবং ফুল ডিটেলস দিতে চলছি, সেটা হচ্ছে হন্ডার তরফ থেকে আসা লেটেস্ট হন্ডা সিবি হর্নেট 125। তো আগে শোরুমে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে ওখানে যাবতীয় নানান সব দেখাচ্ছি। তো আমি শোরুমে যাবো আর তোমরা চুপচাপ বসে থাকবে, তা তো হয় না। তো গাড়ির ফার্স্ট লুকটা তোমরা সিনেম্যাটিক শট হিসেবে দেখে নাও। টু 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 টু। তো হন্ডার তরফ থেকে আসা 125 সিসির এই হচ্ছে সেই রত্নটা। এটারই নাম হচ্ছে হন্ডা সিবি হর্নেট 125। তো একবার জাস্ট লুক অ্যাট দিস বাইক। এই বাইকটার একদম অ্যাগ্রেসিভ আর স্পোর্টি স্ট্রিট ফাইটার ডিজাইনটা আপনাদের কেমন লাগে এটা কমেন্ট করে জানাবেন। এটার যে এই ড্রয়িং ইন্সপিরেশন, এটা এসছে এর বড় সেগমেন্ট, বড় ভাই অর্থাৎ লার্জার হর্নেট সিবলিংসের, মানে তাদের সেই ভাবধারা বজায় রেখেছে এই বাইকের মধ্যেও। আর হন্ডার একটা সুন্দর দমদার রিলায়েবল ইঞ্জিনের কথা তো আর বলতেই লাগবে না। তো এটাই আছে 123.94 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইনজেক্টেড 4 স্ট্রোক এসআই ইঞ্জিন, যা প্রডিউস করে 10.99 বিএইচপি, ম্যাক্স পাওয়ার অ্যাট 7500 আরপিএমে। আর এই বাইকের টর্ক হচ্ছে 11.2 এনএম অ্যাট 6000 আরপিএম। ফ্রন্টটা যদি একটু দেখি, ফ্রন্টে আছে এই জায়গাটায় আপনাদের নাম্বার প্লেট লাগানোর। এবার আসছি হেডলাইটে। Honda CB Hornets include a signature twin LED headlamps with LED DRLs, high mounted LED turn indicators and an LED tail light also. মাঠগাটটাতে গ্লসি প্লাস শ্যাডো দুটো শেডই পেয়ে যাবেন। আর মাঠগাটটা হচ্ছে 125 সিসির আন্দাজে মোটামুটি দিয়েছে, ভালোই, বেশি অ্যাকসেপ্ট করা যায় না। আচ্ছা, এটাতে আপনারা 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। আর গাড়িটার ওয়েটের কথা যদি বলি, 124 কেজি ওয়েট আছে এটার গাড়িটার। আর মাইলেজের কথা যদি বলি, অ্যাপ্রক্সিমেটলি 48 to 55 কিলোমিটার আপনারা পেয়ে যাবেন, যেটা হিরোর তরফ থেকে আসা এক্সট্রিম 125-এর থেকে একটু হলেও কম পাবেন আপনারা। কিন্তু এখানে হন্ডার ইঞ্জিনের কিন্তু কোনো তুলনাই হয় না। মনে রাখবেন, প্রত্যেকটা গাড়িরই কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, দুটো দিকই কিন্তু আছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যদি সাসপেনশনের ইনফরমেশন দিতে চাই, সাসপেনশন আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন আপস অ্যান্ড ডাউন, যেটাকে আমরা বলি ইউএসডি ফ্রন্ট ফর্কস। আর পেছনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক রিয়ার সাসপেনশন। এবার একটু টায়ারের কথা বলি। টায়ার হচ্ছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 17 ইঞ্চির অ্যালয় হুইলস উইথ টিউবলেস টায়ার। এখন রীতিমতো সব গাড়িরই, বেশিরভাগ গাড়িরই, নতুন মডেলের গাড়িগুলো টিউবলেস টায়ারই থাকে। আর ফ্রন্ট টায়ার সেকশন যদি আমি কথা বলি, সেটা হচ্ছে 80/100। আর এইখানে কিন্তু ব্রেকিং সিস্টেমে কিন্তু আপনারা ডিস্ক উইথ এবিএস পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল চ্যানেল এবিএস, মনে রাখবেন। আর পেছনে আপনাদের আছে, এই যে এখন দেখাচ্ছি পেছনটা, এই পেছনে আপনাদের পেয়ে যাবেন আপনারা নর্মাল ড্রাম ব্রেক। আর এই পেছন টায়ারের সেকশনের যদি আমি কথা বলি, পেছন টায়ার হচ্ছে 110/80। এখানেও 17 ইঞ্চি অ্যালয় আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে টায়ার সেকশনের আমি ফুল ইনফরমেশন আপনাদের খুব পাতি বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম। আসুন এবার একটু সুইচেস, তারপরে ডিসপ্লে, ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এগুলোর বিষয়ে একটু জেনে নিই। তো এই দিকটায় যদি আসি আমি, মিডিল হ্যান্ডেলবার সেকশনে একটা নর্মাল এরকম হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে কি সুইচ পেয়ে যাচ্ছেন, আর এটা হচ্ছে আপনাদের কি সেন্টার মাউন্টেড কি। এখানে কিন্তু কি না, এখানে কি ঢোকানোর জায়গা, ঠিক আছে। আর এটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, রীতিমতো 12 লিটারের এই এত বড় একটা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এবার আসি এই হ্যান্ডেলবার সেকশনের দিকে। এই হ্যান্ডেলবার সেকশনে ডিটেলসে আসছে এবার। এটা হচ্ছে খুব সুন্দর একটা থ্রটল পেয়ে যাবেন এখানে, একদম কুইক রেসপন্স আলা থ্রটল পাবেন না যদিও, 125 সিসির গাড়ি। এখানে হচ্ছে ইঞ্জিন কাট অফ সাইন উইথ, তার সাথে সাথে ইঞ্জিন কাট অফের সাথে সাথে আপনারা সেলফ পেয়ে যাচ্ছেন একসাথে। এই দিকটা হচ্ছে কিছুটা এরকম দেখতে, এই যে দেখেন
এটা কিছুটা এরকম দেখতে। এটা হচ্ছে ইন্ডিকেটার, এইভাবে দেবেন। ইন্ডিকেটারটাও কিন্তু আমি পরে দেখাবো, ইন্ডিকেটারটাও ফুল এলইডি। এটা হর্নের সুইচ, এটা পাস, এটা পাস এইভাবে দিবেন, আপার ডিপার অ্যান্ড পাস। এই যে পাস কিন্তু অনেকে জানে না, আপার ডিপার পাস এইখানেই, এই তিনটাতেই একবারে এইখানেই। এবার সবথেকে আকর্ষণীয় বিষয় একটা বাইকের ডিসপ্লে। ডিসপ্লেটা সবারই জানার একটা আগ্রহ থাকেই। এবার ডিসপ্লে যদি কথা বলি, ডিসপ্লেটা আপনারা পেয়ে যাবেন এখানে 4.2 inch digital instrument cluster offering a wide range of information with Bluetooth connectivity via Honda Road Sign app. তার সাথে সাথে থাকছে নেভিগেশন অ্যাসিস্ট, কল অ্যান্ড এসএমএস অ্যালার্ট, মিউজিক প্লেব্যাক, এগুলো সব পেয়ে যাবেন। আমি এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্টার্ট দিয়ে এক্সস্ট নয়েজ এটা শোনাতে পারলাম না, কারণ এটার ব্যাটারি কানেকশন এখনও দেওয়া হয়নি। তো এবার আসবো টেল সেকশন। এই যে দেখো গাইজ, টেল সেকশনটা কত সুন্দর একটা টেল সেকশন দিয়েছে এখানে, কি সুন্দর লাগছে গাইজ। তো এই বাইকটাতে কিন্তু ভরপুর এলইডি সেটআপ, কোনো জায়গায় হ্যালোজেন ইউজ করা হয়নি। এখানে হচ্ছে আপনাদের রিফ্লেক্টর, এখানে হচ্ছে আপনাদের এইরকম, এখানে রিফ্লেক্টর এটা, আর এটা হচ্ছে নাম্বার প্লেট সেকশন। এই হচ্ছে ইন্ডিকেটার, দেখো বলেছিলাম দেখাবো, কি হার্ড বিল্ড কোয়ালিটি, হন্ডার ব্র্যান্ডিং। আর পিছনের টেল লাইটটাও কিন্তু এলইডি। এখানে আপনারা সিট পেয়ে যাবেন, স্প্লিট সিট। এই হচ্ছে গ্র্যাব হ্যান্ডেল, এখানে এরকম স্টাইলিশ একটা গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন। সিটটাও কিন্তু স্প্লিট সিট। এই গাড়িটার ফুল সাইড লুক কিন্তু এরকম একটা স্পোর্টি ডিজাইনের সাথে এই গাড়িটা লঞ্চ করেছে গাইজ হন্ডা। খুব সুন্দর, ইয়ংস্টারদের একদম এক নজরে কেড়ে নেবে এই গাড়ির লুকটা। আমি এই গাড়িটার কাছে গিয়ে আপনাদের সিটটাকে ভালো করে দেখাতে চাই আরও, কারণ সিটটাই মেন, এখানে বসেই তো গাড়িটা চালাবেন। এই হচ্ছে এটার সিট, খুব কমফোর্টেবল সিট, মানে খুব যে কমফোর্টেবল তাও বলবো না, এটা বলাটা ভুল হবে। এখানে আপনারা স্প্লিট সিট পেয়ে যাচ্ছেন, এখানে দুজন আরামসে বসতে পারবে, তিনজন বসার না এই গাড়িটা। তো এই গাড়ির যে সিটটা আছে এটা কিন্তু একটু শক্ত শক্তই আপনাদের মনে হবে, ঠিক আছে, কারণ একটা স্পোর্টি নেকেড গাড়ি এটা। এবার এক্সট্রা যে ফিচার্সগুলো আছে, এখানে এবিএস পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে, এবিএস। তারপরে আরও নতুন নতুন যে E20 পেট্রোলের কোনো চিন্তা নেই, E20 পেট্রোল আপনারা নিশ্চিন্তে ভরাতে পারেন। আর টাইপ সি চার্জার এগুলো সব আছে। ব্রেকের যদি আমি একটু ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, ব্রেক হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন 240 mm পেটাল ডিস্ক ফ্রন্ট, আর পেছনে হচ্ছে 130 mm মানে 130 mm ড্রাম রিয়ার ব্রেক। আর এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাবেন, যেটা সামনে আছে। তো এবার আসবো প্রাইস অ্যান্ড সাজেশন দেবো যে এই বাইকটা এই প্রাইস হিসেবে নেওয়া উচিত কি না। সো দ্য লেটেস্ট হন্ডা CB125 হর্নেট ইন আলিপুরদুয়ার প্রাইস স্টার্ট অ্যাপ্রক্সিমেটলি 1,18,797 to 1,19,982, আর এটার এক্স শোরুম প্রাইস আছে হচ্ছে 1,02,768। তো দাম আন্দাজে এই গাড়িটা সব দিক দিয়েই খুব ভালো। হন্ডার মতো একটা রিলায়েবল ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন হন্ডার তরফ থেকে, আর এত স্টাইলিশ একটা গাড়ি যেটা ইয়ং জেনারেশনকে খুব আকৃষ্ট করবে। আর এই গাড়ির কোনো আমি মাইলেজ ছাড়া আর কি কোনো কিছু তেমন পাইনি, মাইলেজটা একটু বেশি হলে ভালো হতো, তার মধ্যে আপনাদের ইচ্ছা এখন। যেমন এই গাড়িটার স্টাইল, তেমন পাওয়ার, তেমন পারফরমেন্স, সব কিছু এই গাড়িটার কিন্তু খুবই ভালো দিক, খুবই ভালো সাইন। কিন্তু মানে এটার যদি মাইলেজটা একটু বেশি দিত, এক্সট্রিমের মতো দিত, তাহলে কিন্তু আমি ফুল স্যাটিসফাই থাকতাম। আর তারপরেও মানে 125 cc হিসাবে এই গাড়িটা নেওয়া খুব সাকসেসফুল আমি বলবো। কেন? তার কারণ অনেক ছেলেমেয়েরই মানে আমাদের বয়সী ছেলেদের তো স্বপ্ন থাকে যে একটা ভালো স্টাইলিশ বাইক কিনবো, একটা হাই সিসির ভালো বাইক কিনবো, কিন্তু সেই স্টাইলিশড বাইক কিনতে গিয়ে আমাদের পকেট হয়ে যায় ফাঁকা। তাই জন্য সেই সিচুয়েশনের ওপর বেস করে এই 125 cc দিয়েও চালানো যায়। তো স্টাইলটা কিন্তু আমি কিন্তু ওই হাই সিসির মতোই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই কথা ভেবে অনেক ছেলে মেয়ে কিন্তু এই গাড়িটা একদম নিতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে। তো এই ভিডিওটা বেসিক্যালি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আরও এরকম ইনফরমেটিভ অ্যান্ড রিভিউজ ভিডিও পেতে সব সময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ।